ঘড়িও আমাদের জীবনে সমস্যা মেটাতে পারে। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলজি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমার কথাগুলো যদি তোমাদের এতটুকু ভালো লাগে, আমার এই ইনফরমেশানগুলোই তোমাদের যদি জীবনে এতটুকু পরিবর্তন আনতে পারে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করো। আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার ইনফরমেশানগুলো নিয়ে যদি তোমাদের এতটুকু ডাউট থাকে, তাহলে আমি আমার ডেসক্রিপশান বক্সে ইমেল আইডি দিয়ে দিয়েছি। সেখানে সেই ডাউট নিয়ে তোমরা একটি মেল করে দিও। বন্ধুরা, রোজ আমি আমার চ্যানেলে রাশিফল দিই। তাহলে রাশিফল নিয়ে বলা শুরু করছি। বন্ধুরা, আজ কত তারিখ? 6ই আগস্ট, মঙ্গলবার। প্রথম হচ্ছে মেষ রাশি। এখানে আমি দেখতে পাচ্ছি মেষ রাশির জাতক জাতিকাদের আজকে আপনার স্বাস্থ্য নিয়ে সাবধান হতে হবে। বিশেষ করে যারা উচ্চ রক্তচাপের রোগীরা একটু সাবধান হবেন। অর্থ বিষয়ে যে কোনো সমস্যা মিটে যাবে। আপনি আজকে আর্থিক সুবিধা পাবেন। প্রেমের ব্যাপারে দিনটি খুব ভালো নয়। স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে। দ্বিতীয়, বৃষ রাশি। নিজেকে খেলাধুলায় নিয়োজিত করতে হবে। ভবিষ্যতে সুস্থ থাকার জন্য পরিবার ছাড়াও বন্ধুদের কাছ থেকে আপনি পূর্ণ সমর্থন পাবেন। ব্যবসায়ীদের জন্যে দিনটি খুবই শুভ। বিবাহিত জীবন মোটামুটি। এরপর হচ্ছে মিথুন রাশি। অন্যদের সঙ্গে খুশি আপনি আজ ভাগ করে নেবেন। বাচ্চাদের পড়াশোনার জন্য অর্থ খরচ হবে। ব্যবসায়ীরা পরিশ্রম করে লক্ষ্য পৌঁছবেন। বিবাহিত জীবন আজ আপনার ভালো কাটবে। কর্কট, আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করবে। টাকা পয়সা নিরাপদ স্থানে সরিয়ে রাখতে হবে। যারা বিদেশে বাণিজ্য করে তারা ভালো ফল পাবেন। স্বামী স্ত্রীর মধ্যে টাকা পয়সা নিয়ে ঝামেলা হতে পারে। সিংহ, আপনি আজ আবেগপূরণ থাকবেন, সুতরাং আপনি আঘাত পেতে পারেন এমন পরিস্থিতি থেকে দূরে থাকবেন। ব্যবসায়ের জন্য খুবই শুভ। স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্কে উন্নতি হবে। এরপর হচ্ছে কন্যা, আজ আপনি শক্তিপূর্ণ থাকবেন। যে কাজটি আপনি শেষ করতে অনেক সময় নেন, আজকে তার অর্ধেক সময় সেই কাজটি আপনি শেষ করে ফেলবেন। আজ স্ত্রীর সঙ্গে ঝামেলা হবে। এই ঝামেলা গুরুতর আকার নেবে। এই ঝামেলা বেশি দিন এগিয়ে নিয়ে চলা আপনার পক্ষে ঠিক হবে না। এরপর আসছে তুলা, আজ আপনি ছোট ছোট বিষয়ে বিরক্ত হয়ে উঠবেন। আজ কেনাকাটা ও অন্যান্য কাজকর্ম দিনের বেশিরভাগ সময় ব্যস্ত থাকবেন করতে। স্ত্রীর সঙ্গে অনেকটা সময় কাটাবেন, কিন্তু শরীর খারাপ হতে পারে। বৃশ্চিক, রাগ আপনাকে আজকে নিয়ন্ত্রণ করতে হবে। দাম্পত্যদের জন্য দিনটি মোটামুটি যাবে। কাজের পরিবর্তন আপনাকে অনেকটা শান্তি এনে দেবে। বাড়িতে কোনো বিশেষ ব্যক্তির আগমন হবে। ধনু, আজ আপনার কোনো আশা পূর্ণ হবে। প্রচুর টাকার আগমন হবে। মানসিক শান্তি পাবেন। আপনার ভালো মুহূর্তগুলো সবার সঙ্গে ভাগ করে নেবেন। স্ত্রীর সঙ্গে ভালো দিন কাটাবেন। মকর, আপনার শরীর সুস্থ থাকবে। ব্যবসায় লাভ হবে। নতুন কোনো অতিথির আগমন হবে। স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটাবেন। কুম্ভ, আপনার হতাশা আপনার স্বাস্থ্যের সর্বনাশ করতে পারে। অতীতে কোনো ঘটনা সম্পূর্ণ চিন্তা করবেন। আর্থিকভাবে লাভবান হবেন। স্ত্রীর সঙ্গে সম্পর্ক মোটামুটি যাবে। এরপর হচ্ছে লাস্ট মীন, অর্থ ব্যয় বাড়বে। শরীর সুস্থ হতে এখনও সময় লাগবে। প্রিয়জনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়বেন। স্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়বে, তার জন্যে মন বিচলিত থাকবে। আমি রোজ সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম। 3 সংখ্যা জাতক জাতিকাদের ক্যারেক্টার বা স্বভাব বা ভবিষ্যৎ কীরকম হয়ে থাকে সেই নিয়ে বলছিলাম।
তিন বলতে ৩, ১২, ২১, ৩০ যোগ করলে কত হচ্ছে? ৩। এরা বৃহস্পতি জাতক জাতিকা হয়ে থাকে, মানে বৃহস্পতির প্রভাব আমরা এর মধ্যে বেশি দেখতে পাই। এরা নিজের আদর্শ সবার কাছে তুলে ধরতে পারে, এরা খুব স্বাধীনচেতা হয়ে থাকে, এরা নিজেদের মতামত সবার কাছে সবসময় প্রকাশ করে, এরা সহজেই অন্যের উপর প্রভাব বিস্তার করে, এরা অন্যের কাছ থেকে সহজে সাহায্য পায় যে কোনো ব্যাপারে, এরা খুব রুচিবান হয়ে থাকে, আদর্শবান হয়ে থাকে, এরা সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে পারে, এদের মধ্যে আমরা হাই অ্যাম্বিশন দেখতে পাই, এরা খুব ভালো কথা বলতে পারে, এরা জীবনে রোজগারের প্রচুর সুযোগ পায় এবং জীবনে খুব সাফল্যও পায়, এরা পেটের রোগ, গ্যাসের রোগ, অম্বলের রোগে খুব ভোগে। এদের শুভ রং হচ্ছে হলুদ বা সোনালি। এদের শুভ রত্ন হচ্ছে পোকরাজ। এদের বৃহস্পতিবার বিষ্ণুর পুজো করা উচিত। বন্ধুরা, এবার আমি একটি ইম্পর্টেন্ট কথা বলছি। আমরা যখন পড়াশোনা করতে বা বেড়াতে বা কোনো গুরুত্বপূর্ণ কাজে, অফিসের কাজে বিদেশ যাই, কিন্তু দেখা যায় বিদেশ যাওয়ার জন্য অনেক সময় অনেক কিছু সমস্যা তৈরি হয়, আমরা যেতে পারি না, আমাদের যাওয়াটা আটকে যায়। এই বিদেশ যাওয়ার সমস্যা যাতে কোনোভাবে না হয় বা আটকে যাওয়াটা যাতে ক্লিয়ার হয়ে যায় বা আমরা সহজে যেতে পারি, তার জন্য আমি একটি উপায় বলছি। আমাদের সবার ঘরে দেয়াল ঘড়ি থাকে, সেই ঘড়ির পেছনে একটি ছোট সাদা কাগজে 2212 বা 2212 কালো কালিতে লিখে ঘড়ির পেছনে চিপকে দিলে আমাদের এই সমস্যাটা মিটে যাবে। বন্ধুরা, আজ তাহলে আসি, আজ এই পর্যন্তই। ধন্যবাদ।